গড় ছিল পাট গড়ের গড়, আমাদের সিলেটে বলে না ওই যে সোনের গড়, ওইগুলো আর কি, পাটের গড়। আর গণনা কমে তাদের একটা ছাগল, ওইটা কিন্তু বাইরে রয়ে গেছিল। এখন রাতে ছাগল করে ঢুকার জন্য তো দিছে ধাক্কা। এখন বুড়ি মনে করছে যে এই মনে হয় আজরাইল আইলো, কারণ আমি যে আমার হায়াত দিয়ে দিছি নাতিনকে। এখন বলতেছে না, হে আজরাইল, যার জন্য আসছো তারে নিয়ে যাও, আমাকে রেখে দাও। আসলে কি আদর তার দেখাইছিল? আসলে তার উদ্দেশ্য হচ্ছে ছেলেকে খুশি করা, আসলে হায়াতটা দেয় নাই। এই যে পৃথিবী ছেড়ে আমরা যখন যাব, যত অভিনয় এই পৃথিবীতে করি, যখন আপনি মরবার সময় ইচ্ছা করে, যখন আপনার আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন আপনার আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনার মুখের উপরে বন্ধ করে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাত কথা বলতে থাকবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আপনার আঙ্গুলগুলো আপনাকে সাক্ষ্য দিতে থাকবে। মানুষের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়, তখন দেখবেন তার চোখ বন্ধ হয়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়, তখন জিহ্বা দিয়ে এভাবে জিহ্বা দিয়ে চামচ দিয়ে পানি দেওয়া হয় এবং কালিমা শোনানো হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই কালিমা পারি তো? জি, তাহলে দেখেছি একটু আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার জীবনের এই পৃথিবী ছেড়ে যাওয়ার শেষ কথা, আখের কথা হবে না লা ইলাহা ইল্লাল্লাহ, সে কিন্তু আটকে যাবে। এই মৃত্যুর সময় আপনি সারা জীবন আপনি আমল করলেন না, ইচ্ছা করলেও তো সেই সময় আপনি কলিমা পড়তে পারবেন না। পারবেন? কারণ এই সময় হাদিসের মধ্যে আসছে, ঈমান লুটার জন্য শয়তান বিভিন্ন রূপ ধরে, আপনার আপনজনের রূপ ধরে আপনার কাছে আসবে এবং আপনার ঈমান লুটে নেওয়ার চেষ্টা করবে। সারা জীবন আপনি করছেন ইসলামের উল্টা কাজ, শয়তানের আতাবাদারি করছেন, এবং মরার সময় আপনি বুদ্ধি করে হইলেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন না। এর প্রমাণ হচ্ছে আমাদের মধ্যে ময়না ছিলেন তো, ময়না যে ময়না আল্লাহ কো, ওই যে মানুষ পুষে না, ময়না আল্লাহ কো, 8 টাকা 8 আনা, কত কিছু ময়না বলে কথা বলে। কিন্তু এই ময়নাকে যদি হঠাৎ করে কাঁসার মধ্যে, পিঞ্জিরার মধ্যে বিড়াল ধরে যায়, তখন কি বলে? বলে ময়না আল্লাহ কত বলে, কারণ ওই যে আসল শব্দ তখন সেটা বাইর হয়। আপনাকে আমাকে যখন আজরাইল আলাইহিস সালাম ধরবে, তখন সারা জীবন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী আপনার আমল না থাকে, তখন আপনার মুখে দিয়ে কিন্তু কলিমা নসিব হবে না। আর এই কলিমা যদি নসিব না হয়, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ইহকাল এবং পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমরা এই যে রমজান গেল, সবাই আপনারা কত বয়ান শুনছেন, সবাই বলে তাকওয়া, রমজান এসেছে মানুষকে তাকওয়া। আমরা যে নাসিবটা আজকে শুনলাম, বলছে তাকওয়া। তাকওয়া কি এটা মাথায় খায় না পরে? ওইটা কিন্তু ব্যঙ্গে অনেকে বলে না। তাকওয়া জিনিসটা কি, এটা কেন উৎসাহিত করা হচ্ছে, এই জিনিসটা কি? রমজান যে আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, এই তাকওয়া জিনিসটা কি? আল ওয়াকা ইয়াকিন মানে হচ্ছে ওইটা বেঁচে থাকা, কোনো কিছু থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ গুনাহ থেকে বেঁচে নেক আমল করার জন্য যে উইলিং পাওয়ার, ইন্সপিরেশন, এটা অর্জন করার নামে হচ্ছে তাকওয়া। আর যারা তাকওয়া অর্জন করতে পারে তাদেরকে এই মুত্তাকি বলা হয়। আর যারা আল্লাহকে ভয় করবে, সে কিন্তু জীবনেও তার স্ত্রীর হক নষ্ট করবে না। যে আল্লাহকে ভয় করবে, জীবনেও তার ছেলে মেয়ের হক নষ্ট করবে না। যে আল্লাহকে ভয় করবে, সে জীবনেও তার প্রতিবেশীর হক নষ্ট করবে না।
যে আল্লাহকে ভয় করবে সে কখনো যদি সে ব্যবসায়ী হয় তার কাস্টমারকে ঠকাবে না। যে আল্লাহকে ভয় করবে সে কখনো যদি তার প্রতিবেশী অনেক কোনো অমুসলিম হয় তাকে ঠকাবে না। এই জন্য এটা বলা হয়েছে তাকওয়া। আর যারা মুত্তাকি হয়ে যাবে, যে কোরআন শরীফ শুরুর মধ্যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এবং এইটা হচ্ছে গাইডেন্স ফর পায়াস পিপল। যারা নির্দেশনা চায়, আল্লাহর নির্দেশিত চলতে চায়, তাদের জন্য এই কোরআন হচ্ছে আলোর বর্তিকা। মুত্তাকি যারা, তাদের জন্য। আরেকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই তাকওয়ার ব্যাপারে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে, তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হয়ে যাবে, ইয়াজআল লাহু মাখরাজা, তাদের যে সংকটের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তরণের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়ে দেবেন। আর এমন এক জায়গা থেকে তাকে আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন যেটা সে চিন্তাও করতে পারবে না। এই যে পৃথিবীতে আমরা আসছি সামান্য কয়েকদিনের জন্য, এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, কিন্তু যেহেতু আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, এখানে আখিরাতের জন্য আমরা নেকি সঞ্চয় করার জন্য আমরা এখানে আসছি। আমাদেরকে প্রতিদিন দেখতে হবে আমি কতটুকু নেকি অর্জন করলাম। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কয়েকটা প্রসিদ্ধ কওল আছে, তার মধ্যে একটি হচ্ছে সল্লু কামা, তার মধ্যে একটি হচ্ছে যে তোমরা যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে তোমাদের হিসাবটা নিজের হিসাবটা নিজে করে নাও তোমাদের হিসাব নেয়ার আগে। কারণ আপনার যদি হিসাব আপ টু ডেট থাকে, হঠাৎ যদি আপনার কোনো সিনিয়র অফিসার আসে, অডিট আসে, তাহলে কি আপনি আটকাবেন না? কারণ আমরা সব তো আপ টু ডেট আছি। ঠিক এইভাবে যদি আমাদের জীবনের হিসাব প্রতিদিন আমরা মিলিয়ে নেই, শোয়ার আগে, ঘুমানোর আগে, যে আমি সারাদিন কি করতে পারলাম, সারাদিন যদি ভালো কাজ করতে পারি তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করবো। আর যদি মানুষ হিসাবে আমার ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে তওবা করব। কারণ এই যে শুইলাম এটা আমার জীবনের শেষ শোয়া হইতে পারে। অনেক লোক কিন্তু রাতে ঘুমায়, সকালে কিন্তু আর সূর্য দেখে না, এগুলোর মধ্যে পৃথিবী ছেড়ে চলে যায়। এই জন্য যে আমি শুইলাম, এই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলা হয়, যে আমি আল্লাহর নামে মরতেছি, আমুতু অর্থাৎ মরতেছি। ঘুমকে বলা হয়েছে যে মৌতের ভাই। ঘুমের পর মানুষ কিন্তু বুঝতে পারে না, মৌতের মতো হয়ে যায়। ঘুমের মধ্যে আপনাকে যদি হঠাৎ কেউ চাকু মেরে দেন, বুঝতে পারবেন? এই জন্য এই যে আপনি ভালো কাজের জন্য হিসাব আপনি নিয়ে নেবেন। যদি ভালো কাজ ঘুমের আগে দেখেন ভালো কাজ করতে পারছেন, আল্লাহ তৌফিক দিছে, শুকরিয়া আদায় করেন। ভালো কাজ করতে পারেন নাই, তওবা করবেন। আর আরেকটি ওমর রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ কওল হচ্ছে সল্লু ক্বাবলা আন তুসাল্লি, তোমরা নামাজি হয়ে যাও তোমাদের উপরে নামাজ পড়ার আগে। অর্থাৎ কি, আপনার উপরে জানাজা পড়ার আগে আপনি নামাজি হয়ে যান। এবং আপনি যতই নামাজ না পড়ুন আর যতই, কিন্তু মানুষের জন্মের পর তার কি আজান দেওয়া হয় কি হয় না? সবাইকে দেওয়া হয় নাই? তাহলে আপনারা বলবেন এটা হচ্ছে সুন্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে শ্রোতা যারা আল্লাহর রাসূলের সামনে থাকতো তাদেরকে জিজ্ঞেস করা হইতো অনেক সময়, আফালা ইয়ালামু, তো এরকম করে জিজ্ঞেস করতো, তখন সাহাবায়ে কেরাম কি করতো? জবাব দিত। তো যারা শ্রোতা তারা শুনবে, মধ্যে মধ্যে তারা সায় দেবে। এটা হচ্ছে কার সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। না হলে আমরা কোথায় বর্ণনা বয়ান করতেছি, গুরুস্থানে না কবরস্থানে? এখানে যদি এই যে মাইকের মধ্যে আমি বসে আছি, এখানে শয়তান আমাদেরকে কেমনে আমাদের ইমানের লেভেল কোথায় নিয়ে গেছে। এখন যদি আমি একটা গালি দেই কেমন হবে? সবাই হাত, সবাই তো করবে। ইয়াং যারা আছে, যারা বুড়ো আছে, সেও চেষ্টা করবে যে দুইটা একটা ঘুষি মারা যায় কিনা। মানে একটা শুধু গালি দিলে সমালোচনা শুরু হয়ে যাবে। কারণ শয়তান এগুলাতে পুষরঙ্গি দেয়, বুঝছেন, যে কিভাবে ফিতনা লাগানো যায়। কিন্তু এই যে আমি যে কথাগুলা বলতেছি, আমার কথা না আল্লাহর কথা, রাসূলের কথা?
কিন্তু এই রসুলের কথা, আল্লাহর কথা, আল্লাহ বলতেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হইতে পারে? রসুলের কথার চেয়ে সত্য আর কে হইতে পারে? এর চেয়ে বেশি সত্যবান কেউ আছে? কিন্তু আমরা মুখে বলি রাসূলকে মানি, আল্লাহকে মানি, কিন্তু আমাদের কাজে কর্মে মিল আছে? কিভাবে মিল নাই আপনি হিসাব মিলিয়ে দেখেন। হঠাৎ করে মনে করেন আপনার পেটের মধ্যে একটা ফুলা হয়েছে, সিলেটি ভাষায় যে বরণ যেটা বলে আর কি, হঠাৎ করে বা ভিতরে কোনো একটা মনে করেন একটা গুটার মতো হয়েছে, এখন একটু একটু ব্যথা করতেছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলতেছে এটার তো লক্ষণ ভালো না, চেক আপ করতে হবে পর্দার আরো, কিন্তু মনে হইতেছে জিনিসটা ভালো না, আপনার ঘুম হারাম হয়ে যাবে না? ওইটা বলতেই হবে না, আল্লাহ ক্যান্সার নিয়ে হয়ে গেল, আল্লাহ চোখকে অন্ধকার দেখবেন। কিন্তু ডাক্তার বলতেছে হইতেও পারে এটা পর্দার, চেক আপ হইলে পরে সত্য সাপেক্ষ হয়তো এটা বাইর হইতে পারে, আবার মিথ্যাও হইতে পারে। কিন্তু আপনি শোনার পর আপনার কিন্তু মাথা ঘুরে যাবে, আল্লাহ আমার বিল্ডিং এর কি হবে, আমার ছেলে মেয়েদের কি হবে, আমার ব্যবসার কি হবে, সবকিছু শেষ, ঘুম নিদ্রা বন্ধ হবে কি হবে না? কিন্তু ডাক্তার ভুল হইতে পারে, এমন হয়েছে বাংলাদেশে, দেখা গেছে সিলেট থেকে রিপোর্ট দিছে ক্যান্সার, ঢাকা যায় দেখা যায় কিচ্ছু নাই, আবার ঢাকা থেকে দিছে ক্যান্সারের রিপোর্ট, ইন্ডিয়া গিয়ে দেখা যায় কিচ্ছু নাই। কিন্তু এর ভিতরে ওই বিচারে বিচারে জীবন শেষ, চিন্তা করতে করতে যখনই শুনছে ক্যান্সার। এর কারণ কি? ডাক্তারের কথার মধ্যে যে বিশ্বাসটা করছে, এর যদি 10 ভাগের 1 ভাগ আমরা ঈমান রাখতাম আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর, আমরা অনায়াসে জান্নাতে চলে যেতাম। আমরা মুখে বলি মুসলমান, কাজের মধ্যে টনটন। এজন্য জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এরাই হচ্ছে বুদ্ধিমান, যারা তাদের আখিরাতের যে হিসাব নিকাশ আছে সেগুলা হিসাব নিকাশ করে রাখে। আর বোকা হচ্ছে এরা, কাজ করলো না এবং আশা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবে। কিছু মানুষ দেখবেন হঠাৎ করে মুসল্লির সাথে সারা বছর খবর নাই, শবে বরাত আসলো, তারপরে এই যে রমজান আসলো, ওই দিন কিন্তু যারা সব সময় নামাজ পড়ে এদের জায়গা নাই, সে আগে মুসল্লি সেজে বসে আছে। ঈদের দিন দেখবা পড়ে গেছে, কিন্তু সকালে ফজরের নামাজটা পড়ে নাই। এখন ফজরের নামাজ ফরজ না ঈদের নামাজ কি ফরজ না ওয়াজিব? আমাকে একটু মধ্যে বললেন, আমি ভুলে গেছি। কারণ ওই যে যখন এই যে সাগরটা নামছি ওই সময় অনেক জিনিস বলে গেছে, মধ্যে মধ্যে একটু মনে করে দিতেন। ঈদের নামাজ ফরজ না ওয়াজিব? আর ফজরের নামাজ তো এই যে অনেক লোক আছে আতর গোলাপ লাগাই, এরকম তো আরবে এমন একটা স্টাইল বাইর করে দিচ্ছে, সবাই কে হুজুর আর কে কাজুর কিনবার কোনো কুদরত নাই, আর সবাই খুব কিনা রুমাল টুমাল লাগাইয়া, এখন কে হুজুর আর কে কাজুর। তো আপনাদের ওই ঘটনা শুনছিলেন যে কাপড়ের কারণে যে বিড়ম্বনা হয়েছিল, একজন লোক এক ভাই একটা তার কাপড় নিয়ে থুপ নিয়ে আসছে সৌদি আরব থেকে। তো তার একটা ভাই ছিল দেশে বেকার, তার শখ লাগছে তো ওইটা পড়তে হবে, কারণ ওই ভাই শুনছে দেশের বেকার যে এইগুলা তো শেখা পড়ে অনেক আগে করে। তখন ভাইকে আর সাহস করে বলে না, ভাবিকে বলছে যে যখন ভাই থাকবে না আমাকে একটু ওইটা পড়তে দিয়ে। তো পইরা বাইর হইছে দেখানোর জন্য। করোনাগ্রামে ওই সময় ওই দিন যে বাজারের মসজিদ ছিল, মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। এখন হঠাৎ করে ওনাকে দেখছে টুপ টুপ লাগানো, তৈরা বলছে আসেন ভালো হয়েছে হুজুর পাইছি, নামাজটা পড়াই। কারণ আসলে তো সে আমার মতো জাহেল, কিছুই জানে না, কাপড় পরছে এবং পিছন দিয়ে দৌড়ও দিতে পারে না। এখন প্রথমে গেছে উজু করতে, উজু করতে প্রথমে হাত ধুবে, সে প্রথমে পাও ধুয়ে ফেলছে। এভাবে যখন নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া প্রথম লাগাতে সে কুলাউ দেওয়ার নাচ করে ফেলছে। তখন কুলাউ দেবের নাচ সব শেষ করে না, তখন পরবর্তী রাখাতে কি পড়বে সে? তখন চিন্তা করছে পাবলিক তো ছাড়বে না, কারণ আমি তো শেষ করে ফেললাম, পরে কি হবে? তখন সেই মসজিদের ওই দিক দিয়ে ফায়ার এক্সিটের মতো রাস্তা থাকে জানা না, ওই দিক দিয়ে সে সবাইকে সিজদাতে রেখে সে বাহির হইয়া চলে গেছে। কারণ মানুষ তো সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা পড়তে 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 পরে মানুষ আর কতক্ষণ বলতে থাকবে?
পরে কিছু কিছু মানুষ হাত মাথা উঠাইছে যে ইমাম সাহেব আছে না মারা গেছে। পরে উঠে গিয়ে দেখে কিছু নিজের ছেলেপেলে থাকে না দুষ্ট, ওরা ও তোমরা কার নামাজ পড়তেছো, ইমাম সাহেব তো নাই। এখন গাড়ির ড্রাইভার যদি চলে যায় তাহলে আপনি গাড়ি কোথায় যায়, যেহেতু ইমাম নাই। এখন পরে বলছে মানুষের রাগ উঠছে কি উঠছে না, নামাজ নষ্ট করছে। সবাই বলছে দেখো তো কোন দিকে গেল, বাইরে দেখতেছে ওই লোকটা দৌড়াই দৌড়াই এদিকে দিতেছে। সবাই দিছে দাওয়া তাকে, সে যাইয়া একবারে দাওয়া খাইয়া গাছের উপর উঠছে। বলতো তোমাকে আজকে কুরবানি দিয়ে তুমি আমাদের নামাজ নষ্ট করছো তুমি। সে উপর থেকে বলতেছে আমি কি বলছি যে আমাকে নামাজে দেওয়ার জন্য কেন দাও? তো ওরা বলতেছে আমি তোমার যে কাপড় পরছো না, তো হুজুর মনে হয়েছে। তো বললাম কাপড় তো পরছি, ওইটা আমি কি আমার যোগ্যতা পড়ছি নাকি? ওটা তো আমার ভাই সৌদি আরব থেকে আনছিল, ওইটা পড়ছি। তো ইউনিফর্মের কারণে মানুষের মূল্যায়ন হয় কি হয় না? এই কথা বলার আসল উদ্দেশ্য কি কিসসা কাহিনী বলা না, এই যে রসুলের আদর্শ, ইসলামের আদর্শ, এগুলা যদি আমরা ইউনিফর্ম নিয়ে যেতে পারি তাহলে খবরে কিন্তু কাজে আসবে। আর যদি মুখে দাবি করলেন, অনেকে মনে করে যে আমি নামাজ না পড়লে কি হবে, কিন্তু সলমুদ্দিন মৌলভীর সে আমার ইমান, সে মনে করতেছে এই যে শব্দটা হইতেছে ওইটা ইমানের শব্দ। কিন্তু আপনার ইমান থাকলে আপনার অবশ্যই এটা প্রতিফলন ঘটবে আপনার জীবনে, ইলমে আমলে। তো এই জন্য আমাদেরকে ইউনিফর্ম, একটা লোক এই যে পাটের ক্ষেত আছে না, পাট ক্ষেত, ওটার মধ্যে ক্ষেত করতো। আমাদের সিলেটের নালিশাক বলে, অন্য ডিস্ট্রিক্টে এটা পাট ক্ষেত বলতো। ওখানে করে কি একটা ছুরদের স্বভাব, ওইটা যারা আগেকার মুরব্বীরা বলতে পারবেন, ছুররা কোনো জায়গায় চুরি করে পরে ওই জায়গায় নোংরা করে এখানে টয়লেট করে যেত, তাদের একটা নীতি। ও বেটার ক্ষেত করছে ওখানে না, তার পাট ক্ষেতের মধ্যে প্রতিদিন ছুর ওইদিকে আসা যাওয়া করে টয়লেট করে ফেলে। এখন ওই দিন লাঠি নিয়ে বসে আছে যে আজ দেখবো কোন শালার বেটা আমার এখানে টয়লেট করে। ঘটনাক্রমে এটি ছুর আসে নাই, ওইদিকে পুলিশের দারোগা যাচ্ছে, ওরা তার ধরছে পেশরাবে, সে ওখানে পড়ছে ওই সমান জায়গার মধ্যে পেশরাব করতে। আর ওই বেটা তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যে আজ দেখবো কোন বেটা আমার এখানে করে। হঠাৎ করে যখন দেখছে পিছন থেকে লাঠি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে যখন দেখছে ইউনিফর্মটা হচ্ছে খাকির পোশাক, দেখেই বলতেছে, পুলিশ দেখলে ভয় পায় কি রে? পায় না। বলতেছে আমার জায়গায় আপনি করছেন, আরো বেশি করে করেন। তো ওইটা বলার আর কারণ হচ্ছে ওই যে পুলিশের ইউনিফর্মের কারণে সে গোদার থেকে বাঁচলো কি বাঁচলো না, নাহলে তো মালিক যে সে বাড়ি দিত পিটাইতো। এই জন্য আপনি আমি যদি ইসলামের আদর্শ, রসুলের আদর্শ নিয়ে কবরে যেতে পারে তাহলে জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে অবশ্যই ইনশাআল্লাহ আমরা নাজাত পেয়ে যাব। আমরা এখানে আসলাম, কিছু আলোচনা শুনলাম, পরে যদি এখান থেকে কিছু আমল আমাদের জীবনে ফিট করে আমরা না দিতে পারি তাহলে আমাদের লাভ হবে না। যে আগে বললাম আমরা বলতে বলতে তোক্তা, আর আপনারা শুনতে শুনতে তোক্তা। নিয়ত করবেন যে আমরা এমন কিছু কাজ করব যে অন্তত সারা তো আমল করা যাবে না, অন্তত আজকের জীবনের জন্য একটা জিনিস যদি আপনি শিখে যেতে পারেন। কারণ আল্লাহর কাছে কি পছন্দ হবে, আল্লাহ কোন ওসিলায় আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন তার কোনো ঠিক ঠিকানা নাই। কারণ আল্লাহ ফকরুল আলামিন ভালো জানেন। একজন মুহাদ্দিস, শাইখুল হাদিস, উনি 40 বছর হাদিস পড়াইছেন। উনার ইন্তেকালের পর উনার সমস্যায় ওনার একজন বন্ধু স্বপ্নে যুগে দেখে ওনাকে জিজ্ঞেস করলো, দেখলো উনি বাগানের মধ্যে জান্নাতের ঘুরতেছে। তখন উনার যে বন্ধু যে বেঁচে আছে স্বপ্নের মধ্যে, ও জিজ্ঞেস করলো যে আপনি তাহলে তো মাশাআল্লাহ ভালো অবস্থায় আছেন, নাজাত পাইছেন, কোন আমলের কারণে আপনি নাজাত পাইলেন? এই যে 40 বছর হাদিস পড়াইছেন এর জন্য? তখন উনি বলল, না, আমি যে 40 বছর আমি হাদিস পড়াইছি এটা আল্লাহর কাছে কোনো কাজেই আসে না। তাহলে কি হলো, আপনি জান্নাত কেমনে পাইছেন, বাগানে ঘুরতেছেন? তখন ওই যে জান্নাতে যে বুজুর্গটা, সে বলল, আমি একদিন নদীর ধার দিয়ে যাচ্ছিলাম, আর নদীর ওই পাশে একটা লোক বলছিল হাসি দিয়ে আলহামদুলিল্লাহ, এবং আমি শুনে বলছিলাম ইয়া রাহমাতুল্লাহ, কিন্তু আমি ওই ইয়া রাহমাতুল্লাহ বলছিলাম ওইটা ওই পাশের নদীর ওই পাশের লোকটার কানে পৌঁছানো সম্ভব ছিল না। তখন আমি ওইটা পৌঁছানোর জন্য আমি ছোট্ট একটা ডিঙ্গি নৌকা ব্যবস্থা করে ওই পাশে গেছি, ওই পারে গিয়ে তাকে আলহামদুলিল্লাহ বদলাই ইয়া রাহমাতুল্লাহ শুনে আসছি।
ওইটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে আমার 40 বছরের সহদিস প্রাণ আল্লাহর কাছে কবুল হয় নাই, শুধু এই হাসির জবাব দেওয়ার কারণে এটাকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে জান্নাত দিয়েছে। আপনাকে আমাকে কোন কারণে এই যে বসছি, দুনিয়ার কোন উদ্দেশ্যে? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সময় দিল আমাদেরকে, সবগুলার হিসাব আল্লাহ নেবে। আমাদের মানুষের জীবনটা হচ্ছে কয়েক হাজার, কয়েক মিলিয়ন শ্বাস প্রশ্বাসের সমন্বয় হচ্ছে মানুষের জীবন। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা কিন্তু খবরের দিকে আমরা দাবিত হইতেছি, হচ্ছে কি হচ্ছে না? আগের জমানায় আজরাইলের সাথে মানুষকে দেখা দিত। আজরাইল আলাইহিস সালামের সাথে মানুষ দেখতে পারতো, কথা বলতে পারতো। এটা ইসরায়েলি বর্ণনা। তো একদিন একটা লোক আজরাইল আলাইহিস সালামকে প্রেম পরিচয় বললো যে আপনি কি আজরাইল? হ্যাঁ। তাহলে কি হয়েছে? আমার সাথে কিছু চুক্তি করতে পারবেন? কি চুক্তি? যে 3টা চুক্তি। আমার যখন মৃত্যুর সময় আসবে এর আগে একটা সিগন্যাল দিবেন আমাকে, আর যদি না দেন তাহলে তো তুমি বললো ঠিক আছে, চুক্তি মানলাম। এখন সে যেহেতু আজরাইলের সাথে কন্ট্যাক্ট করছে, তখন সে যত ধরনের খারাপ আকাম কুকাম সব শুরু করছে। যে এখন তোমার তো কন্ট্যাক্ট আছে, এখন আজরাইল আলাইহিস সালাম তো আমাকে মৃত্যুর আগে জানাইয়ে দিব 6 মাস আগে। তো ওই সময় একেবারে হস্টস করে একদম মুসল্লি হয়ে যায়। এখন এক টিকেটে 3টা সিনেমা শো দেখি, সুদ, ঘুষ, কন্যা, জেনা, হারাম, যত কিছু সব করে। তার মনের মধ্যে তসল্লি হচ্ছে যে আজরাইল তো আমাকে বলবে, বলে তারপর আমি ঠিক হয়ে যাবো। এর মধ্যে হঠাৎ একদিন আজরাইল আলাইহিস সালাম চলে আসছে। এখন এসে বলতেছে, তুমি কে? ভালো করে চিনতেছে না, কারণ দেখা হয়েছিল, এরপরে তো বয়স অনেক হয়েছে। তো বলতেছে কে? আমি তো আজরাইল। বলতেছে তাহলে আপনি আসছেন আমাকে বলতে যে আমার সময় চলে আসবে? না বেটা, তোর সময় 1 মিনিটও নাই। কোনো বলতেছে কি করেন? ফেরেশতারাও কি 2 নম্বরই কাজ করে? আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ হইলেন যে আমাকে জানাবেন যে আমার মৃত্যুর আগে। তো উনি বললো, ফেরেশতা বললো যে তোমাকে তো অনেকবার জানাইছি, অনেক সিগন্যাল দিয়ে তারপর আসছি। কিভাবে সিগন্যাল দিলেন? তুমি বলো তো, যখন তোমার সাথে কথা হয়েছিল তোমার এই যে কোমরে পায়ের মধ্যে যে শক্তি, এখন কি সেই শক্তি আছে? বললে না। আমি যে তোমাকে সাথে যখন সাক্ষাৎ হয়েছিল তোমার চোখের যে পাওয়ার ছিল, এই পাওয়ার কি এখন আছে? না। তাহলে ওই সময় যখন সাক্ষাৎ হয়েছিল চুলগুলো তোমার কালো ছিল, এখন কি কালো আছে? না, এখন সাদা হয়ে গেছে। তো এবার আজরাইল আলাইহিস সালাম বলতেছে এরকম 1টা 2টা না, তোমাকে অসংখ্য শত সিগন্যাল দিয়ে তারপর তোমাকে আসছি। এখন তোমার মতো বেগাফিলকে হঠাৎ করে গলা ধাক্কা দিয়ে যান প্রাণটা কবজ করা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। এগুলাকে আমাদের জীবনে হয় কিনা বলেন তো? দাড়ি পাকে, কোমরের মধ্যে দুর্বলতা আসে। আবার অনেকে বলে না যদি আজরাইল চলে আসে, আপনি আসলেও বললেও আসবে, না বললেও আসবে। যখন সময় হয়ে যাবে কেউ আটকাতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি মৃত্যু থেকে যতই পালান, মৃত্যু আপনাকে লইবে গিরি। যদিও আকাশ পানে আপনি লাগিয়ে সুইচ দিয়ে আপনি উচ্চ করে বিল্ডিং এর ভিতরে, অট্টালিকার ভিতরে ঢুকে যান, মৃত্যু থেকে বাঁচতে পারবেন? তাহলে এই মৃত্যুকে আপনাকে আলিঙ্গন করবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত কাজের প্রতিদান দেওয়ার জন্য ভালো অথবা মন্দ সবাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন। তারপর বিচার হবে। এবং ওই কিয়ামতের ময়দানে বিচারের পর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বলেন যে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং তোমাকে জান্নাতে প্রবেশ করার জন্য পারমিশন দেওয়া হলো, ফাকাদ ফাজ, এরাই হচ্ছে কামিয়াব, এরাই হচ্ছে সফলতা। তাহলে আমি যে প্রথমে যে কথাটি বলছিলাম যে আমরা আসছি কোথার থেকে? জান্নাত থেকে। আসি কোথায়? যাব কোথায়?
এখন যদি যে মানুষের বাড়ি কোথায় না জানে, একজন মানুষ যদি রাস্তার দিকে বাইরেছে, তাকে যদি জিজ্ঞেস করেন তোমার বাড়ি কোথায়, বলে জানি না। আসো কোথায়, জানি না। যাবে কোথায়, জানি না। তখন আমরা ওই লোকটাকে আপনি কি বলবেন? তাহলে আমরা অনেকে এইভাবে পাগল পাগল কিনা বলেন তো। কারণ আমার বাড়ি কোথায় অনেকে জানে না। আবার আসি কোথায় মানে এটার অর্থ না আপনি বলবেন যে বার্সেলোনাতে আসি। যে আল্লাহ যে পাঠাইলো আপনাকে, আল্লাহর ইবাদতের বেলায়, আমলের বেলায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বেলায় আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এটাই জিজ্ঞেস করা হয়েছে। এবং যাবেন কোথায়, খুশি কি। তখন আমরা যদি জানি না কিছু লোক কিন্তু এরকম বলবে, খবরে যখন জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তোমার রব কে, বলবে লা আদরি। মা দীনুকা, তোমার ধর্ম কি, বলবে লা আদরি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিকচার দেখিয়ে ফেরেশতারা বলবেন মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে এই মানুষকে চিনো নাকি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। সে বলবে লা আদরি লা আদরি। সারা জীবন রসুলের কথা শুনে নাই, আল্লাহর কথা শুনে নাই, ইসলামের কথা শুনে নাই, এবং হঠাৎ করে এবার বলবে কিভাবে? এখন এই যে কালিমা আপনাদেরকে পড়াইলাম, এই কালিমাটা কি? আমাদের কালিমার মধ্যে অনেকে বুঝার জন্য তাওহীদ এটা বুঝি না, এর জন্য আমাদের গলত হয়ে যায়। আমরা একটু আর কালিমাটা কি আসলে ওইটা আমরা একটু আলোচনা করবো। এর আগে কালিমাটা কয়েকবার পড়ে নিই। লা ইলাহা লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। কারণ আপনি বললেন লা ইলাহা লা ইলাহা, আপনাদের ঈমানের জোর কি হইল? এই যে লা যখন বললেন যে লা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ঠিক এইভাবে আপনি আমি যখন এখানে কে কারা কারা বিয়ে করছেন হাত উঠান তো দেখি। কারা কারা বিবাহিত হাত উঠান? মাশাআল্লাহ। ডাবল বিয়ে কয়জন আছে? এখন বলতেছে ডাবলও আছে নাকি? ডাবল আছেন? নিয়ত রাখবেন, ভালো কাজের নিয়ত রাখার মধ্যে সওয়াব আছে। নিয়াতুল মুমিনা খায়রুম মিন আমালি। অসুবিধা কি? নিয়ত রাখবেন ভালো জিনিসে। তো এটা আমি কেন করলাম? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বিয়ে করছেন তখন এই বিয়ের যে কালিমা পড়ছেন, এই যে আকদ হয়েছিল তখন কি বলছেন? যে কবুল করিলাম যে অমুকের মেয়ে অমুককে এত টাকা মোহর ধার্য করে আপনার নিকট আমি বিয়ে দিলাম, আপনি এটাকে শরীয়ত মোতাবেক কবুল করুন। তখন কি বলছেন? কাবিল তুহা, অথবা কবুল করলাম, বলছেন কিনা? কিন্তু শব্দ একটা ছোট্ট একটি শব্দ, কিন্তু আপনার বিপদ গলার মধ্যে কত কিছু যে আটকাইছে এই শব্দের ভিতরে। এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন মানে ওই মেয়েটার জীবনের সমস্ত খরচা, সমস্ত ঝামেলা, তার সাথে তার যে শ্বশুর বাড়ি যত মানুষ আসবে তাদেরকে ভক্তি শ্রদ্ধা করা, তার মাধ্যমে যত ছেলে মেয়ে হবে তার ডাইপার থেকে নিয়ে নেপি থেকে নিয়ে ওই মেয়ের সোলো স্নোস আর তারপর আলতা সব কিছু এটার মধ্যে ঢুকছে কিনা এই কবুলের মধ্যে। এখন যদি আপনাকে বলা হয় যে এই এখন তোমার শ্বশুর বাড়ির লোক আসতেছে, তুমি যদি বলো আমি তো তাকে কবুল করছি, মেয়েটাকে, তার 14 গোষ্ঠী কেন আসবে? মানুষ পিঠা দিবে কিনা? বলবে এই বেটা যখন এই মেয়েটাকে বিয়ে করছো তাহলে তো ওর 14 গোষ্ঠী আত্মীয় সহ তুমি কবুল করছো। এখন আপনার ওয়াইফ আপনাকে বলতেছে সোনো এনে দাও, পাউডার এনে দাও, আলতা এনে দাও। তখন আমরা যদি বলেন কত দেবো? বিয়ের সময় তো চুক্তি ছিল না তোমাকে আলতা সোনো এনে দেবো, তো মানুষ আপনাকে কি বলবে? পাগল বলবে। ছেলে মেয়ে হয়েছে, আপনি যদি বলেন যে আমি নেপি এনে দিতে পারবো না কারণ ওই যে কবুলের মধ্যে এটা তো শর্ত ছিল না, মানুষ কি বলবে আপনাকে? ওটা কেন বলতেছি? শুধু একটা কথা যে আমি কবুল করলাম, কিন্তু সারা জীবনের অনেক কিছু এটার মধ্যে ঢুকে গেছে। ঠিক এইভাবে যখন আপনি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আপনি পড়ছেন তখন আপনি এটা প্রতিজ্ঞা করতেছেন যে এই কালিমার অর্থ হচ্ছে, প্রতিজ্ঞা করতেছেন যে তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, যে আমি সারা জীবনে আমি আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের যোগ্য মনে করব না, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা জীবন যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়তে থাকে আর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না, তার মুসলমান হওয়া পরিপূর্ণ হবে না। হবে? অর্থ হলো আমার জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করব না, আল্লাহ ছাড়া কাউকে প্রভু হিসাবে, রব হিসাবে আমি মেনে নেব না। এবং শেষ পাঠটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার অর্থ কি? আমার জীবনের আদর্শকে, জীবনযাপনকে জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার জীবনকে পরিচালনা করব। এই প্রতিজ্ঞা, এই ওয়াদাবদ্ধ, এই প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার নাম হচ্ছে কালিমা পড়া। কারণ আপনি হিসাব মিলিয়ে দেখুন তো, এই যে এভাবে করতেছেন কিনা। আপনি হঠাৎ করে মন গড়া আপনি ইবাদত বন্দেগী করলে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য আদর্শ রোল মডেল হিসাবে সৃষ্টি করে পাঠিয়েছিলেন। এখন ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফরজ কয় রাকাত? 2 রাকাত। আর সুন্নত? 2 রাকাত। এটা তো স্পেনে না সব জায়গায়? তাহলে সব জায়গায় এটা হয়। মানে আপনার নামাজ পড়া খারাপ না ভালো কাজ? কারণ আপনারা যদি বলেন না ফজর নামাজ তো 4 রাকাত টোটাল, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, তাহলে আমি যেহেতু ভালো কাজ 8 রাকাত পড়ে ফেলি, কি হবে? হবে? কেন হবে না? আল্লাহর নবী আমাদেরকে বলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন এর বাইরে যদি আপনি ভালো কাজও করেন তাহলে এটা হয়ে যাবে বিদআত। আর এই বিদআতটা হচ্ছে ওয়াকুল্লু বিদআতিন দালালা ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, যে প্রতিটা ইনোভেশন হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। আর যারা পথভ্রষ্ট হয়ে যাবে তাদের স্থান হবে, তাদের ডেস্টিনেশন হবে হেলফায়ার, জাহান্নাম। ভালো কাজও কিন্তু করা যাবে না আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য যে ফরমা, যে মাপকাঠি, সেটা হচ্ছে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী করেন, তাহলে এটা আল্লাহর কাছে কবুল হবে। ঠিক এইভাবে ওযু করা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। কারণ কেউ যদি প্রস্রাব দিয়ে ওযু করে ফেলে হবে? সব হবে? পাগড়ি পরা ভালো না গুনাহ? এখন যদি লুঙ্গি খুলে পাগড়ি পরে ফেলে কেমন হবে? তো এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তাফসীরুল কোরআন আজকে এই বার্সেলোনা কেন্দ্রীয় মসজিদ আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল নামে কেন তাফসীর করা হয়? এই সবগুলাই তো ওয়াজ, তাহলে এর মধ্যে পার্থক্য কি? তাফসীর হচ্ছে কোরআনুল কারীমের প্রতিটা শব্দ এবং এর সাথে সংশ্লিষ্ট যত হাদিস রয়েছে সবগুলাকে ব্যঙ্গে বুঝিয়ে দেওয়ার নাম হচ্ছে তাফসীরুল কোরআন। অর্থাৎ সবকিছু বয়ানের মধ্যে সবকিছু চলে আসে সামগ্রিকভাবে, এটার নাম হচ্ছে তাফসীরুল কোরআন। তো এই আয়োজনটা এখানে করতেছে যে ভাই যারা করলেন, যাদের উদ্যোগে এটা হইল, এটা আমাদের জন্য কল্যাণকর, ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদকে সহযোগিতা করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? সবাই বলে না, যদি আবার টাকা পয়সা ওঠানো শুরু হয়ে যায়। আল্লাহর গরুকে সাহায্য করার জন্য আপনারা প্রস্তুত আছেন? হাত তুলে দেখান তো, দেখে আল্লাহ দেখতেছে, দেখে গাত। অনেকে আবার এতটুকু উঠেছে যে যদি হুজুর বলে টাকা তো নামাইলেন,
আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, ঠিক কিনা? এই মসজিদটাকে আপনি আমি তো এই পৃথিবীতে থাকবো না, কিন্তু এই মসজিদটা থাকবে। এই জন্য কে মসজিদটা চালাইলো সেটা মুখ্য বিষয় না, আল্লাহর ঘর এটা কারো নিজের হয় না। যারা বিগত দিনে যাদের শ্রমের মাধ্যমে এই মসজিদটা পরিচালিত শুরু হয়েছিল, যারা পৃথিবীতে আছে এবং যারা চলে গেছে, তাদের খবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। বর্তমানে যে কমিটি চালাইতেছে এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এই বার্সেলোনা কেন্দ্রীয় মসজিদের খেদমতে যারা চলে আসবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, সহি নিয়তে খালিসভাবে কাজ করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। মসজিদের মধ্যে আমরা সাহায্য করব কি করব না? সাহায্য বলতেই তো আমরা মনে করি টাকা পয়সা, এটা না। মসজিদকে যদি একজন মানুষ ঝাড়ু দেয় খাদেম হিসাবে, এই যে ধুলা বালিগুলো আপনি সাফ করবেন, মনে করেন আপনি হুবার মানলেন, যত ধুলা বালি ডাস্ট যাবে, প্রতিটা ধুলা বালির সমপরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ক্ষমা করে দিয়ে দিবেন। এজন্য মসজিদকে, এটা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরকে সব সময়, অনেকে আছে মনে করে দূর আমি তো কমিটিতে নাই, তাহলে আমি কেন এটা করবো? মসজিদ চালানোর জন্য কোনো কমিটির প্রয়োজন হয় না, এটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ ঘর সবার। কিন্তু দুনিয়ার নিয়মে এটা পরিচালনা হওয়ার জন্য একটা ম্যানেজমেন্ট কমিটি লাগে, এরা সবাই হচ্ছে আপনাদের খাদেম, আল্লাহর ঘরের খাদেম। আবার খাদেম মনে করেন না আপনাদের চাকর, তো ইচ্ছা মতো এটা যা ইচ্ছা তাই বলবেন, নাহলে কিন্তু এখানে ঝামেলা পেতে যায়। আমরা মসজিদে কাজ করি তো জানি, একজন এসে বলে ইমাম সাহেবকে বলেন যাতে একটু লম্বা করে পড়ে, আরেকজন এসে বলে ইমাম সাহেবকে বলেন যে তা একটু তাড়াতাড়ি করে পড়ে, আরেকজন বলে যে ইমাম সাহেব আমার তো তাড়া আছে, একটু বের বাড়িতে যাবো, বলবেন যে একটু আগে শেষ করে ফেলতে। এখন কমিটি কার কথা শুনবে? কার কথা শুনবে? একজন বলতেছে তাড়াতাড়ি, একজন বলতেছে জলদি লম্বা। এজন্য যে সব কমিটি সবার কাছে প্রয়োজনীয় হবে, অনুভূত হবে, তা কখনো চিন্তা করবেন না। কারণ কমিটি সবাইকে খুশি করা যায়? এক হাত দিয়ে বোয়াল মাছ কয়টা ধরতে পারবেন? বিভিন্ন ধরনের যত মাথা, তত কথা, যত মত, তত পথ। এই যে মসজিদ পরিচালনা করতে গেলে পরে এখানে যদি ফিরিস্তাও আসে, তাহলে কিন্তু যে বিশেষ করে বাঙালি যে জিনিস, সুবহানাল্লাহ, ওখানে কিন্তু ঝামেলা থাকবেই। কিছু কিছু লোক এমন আছে, কিছু কিছু লোক সারা জীবন ভালো আমল করে নাই, বিশেষ করে আমরা ইংল্যান্ডে দেখতে পাই, ঘরের মধ্যে ঝামেলা করে এবং সবাই বলে দূর চাচা বাবা তুমি মসজিদে চলে যাও, নাহলে চিল্লায় চলে যাও। এবং মসজিদে আসছে আইসে তো আমল টামল করতে পারে না, বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে দেখলাম এদিকে ঘুরতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে দেখলাম ওখানে ওই দোকানের মধ্যে ঘুরতেছে, মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন শুধু ওই যে সুবহানাল্লাহ মধ্যখানে ইমাম সাহেব কি করলো, মুয়াজ্জিন সাহেব কি করলো, ইমাম সাহেব ইয়া আল্লাহ এই বুড়া কোনদিন মরবে আর আমরা উদ্ধার পাবো। গোরের মধ্যেও তার কিন্তু স্থান নাই, ওখানে হচ্ছে আমরা জোড়া করে। এখন ছেলেমেয়েরা বিদায় করছে, আপা তবলিগে যাও কি? কারণ ওরা আসছে মসজিদের মধ্যে জামালা বাঁধাইতেছে। মানে এরকমের যন্ত্রণা আছে কি নাই কিছু মানুষ বলেন তো? তো আমি আমার জাতির জন্য যন্ত্রণা হব না দোয়া হব যে আমি যদি একদিন পৃথিবীতে থাকবো না, আমার জন্য সবাই দোয়া করবে, এরকম আমরা চাই কি চাই না? যে এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার ব্যবহারের মাধ্যমে, আমার আমলের মাধ্যমে, আমার চরিত্রের মাধ্যমে আমি মানুষের মন আস্থা অর্জন করব, যাতে আমি যখন মানুষ শুনবে আমি নাই, তখন যাতে মানুষ আমার জন্য একটু দোয়া করে। এরকম আদর্শবান আমরা হবো কি হবো না? কিন্তু আমরা যে হবো শুধু তা তো না, আমাদের পরবর্তী বংশধরকে ওইভাবে আমরা কি করতে হবে? তৈরি করে যেতে হবে। এর জন্য মাদ্রাসার দরকার আছে কি নাই? এই জন্য আমরা এই যে মসজিদ আছে, এই মসজিদকে আমরা বই করে না, আমি কোনো চান্দা মান্দা উঠাবো না। এই মসজিদে আমরা সবসময় আপনারা কি করবেন? সহযোগিতা করবেন। কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেখানে কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, 7 ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার তলে জায়গা দিবেন। তার মধ্যে একটা হচ্ছে ওরাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন একটি লোক যার দিলটা সবসময় মসজিদের সাথে লেগে আছে। অর্থাৎ এক তো নামাজ শেষ হইলে পরে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করে, মসজিদের খেদমত করার জন্য সে উদ্গ্রীব হয়ে বসে থাকে। এই জন্য আমরা সবাইকে মরতে হবে। এই জন্য আপনারা সবসময় কি করবো? মসজিদকে সহযোগিতা করব, আল্লাহর ঘরে সহযোগিতা করব, এটাকে বাড়ানোর জন্য
ওনাদের আমি যা বুঝতে পারলাম যে তাদের ইরাদা আছে এটার আশেপাশে আরো বড় করার, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এই সেন্টারকে আরেকবার আসলে দেখতে পারি যে এর 3 গুণ হয়ে গেছে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করলে আল্লাহর জন্য কোনো কিছু না। এই জন্য সহযোগিতা, আল্লাহ চাইলে সবকিছু হয়ে যায়, টাকার ব্যবস্থা সবকিছু হয়ে যায়, কোন জায়গায় মসজিদ মাদ্রাসা আটকে নাই, আল্লাহ কবুল করলে সব হয়ে যাবে। আল্লাহর জন্য ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ কোনো কিছু ইচ্ছা করেন সৃষ্টি করার, তখন শুধু বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। এই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। আজকের এই যে তাফসীর মাহফিল যারা বিশেষ করে যারা আয়োজন করেছেন, বার্সেলোনার এই বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি সহ এবং যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন উলামায়ে কেরাম এবং মুআজ্জিজ, আপনারা যারা শুনলেন এতক্ষণ পরে, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিশেষ করে এই আজকের আশা বসা আমাদের সবার জন্য কাল কিয়ামতের ময়দানে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন, আমিন। আমাদের আপনারা জানেন যে মুসলমানরা অনেক অসহায় অবস্থায় আছে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা। তারপর আমাদের যে দেশ সোনার বাংলাদেশ, বলতে পারবেন জন্মমাটি, এই জন্মমাটির উপরে কত ধরনের অন্যায় অত্যাচার জুলুম হয়ে গেছে। বিশেষ করে এই জুলাই মাসে যে অভ্যুত্থানটা হইল, এটার জন্য অনেক লোক শহীদ হয়েছে এই দেশ রক্ষার জন্য। এবং আমাদের অনেক ভাই বোনেরা অসুস্থ অবস্থায় আছে, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামের বর্তমান যে আমির মোহতারাম ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি অসুস্থ, উনি সহ আরো অনেক আমাদের প্রিয়জনরা না জানা অজানা বিভিন্ন জায়গায় অসুস্থ, এবং যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন দিনের জন্য, ইসলামের জন্য। শুধু এখন না, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে শহীদ হওয়া থেকে নিয়ে এখন পর্যন্ত যারা চলে গেছেন, তাদের জন্য আমরা একটু দোয়া করব। এবং দোয়ার আগে আমরা সবাই একটু ইস্তেগফার করব, একটু তিলাওয়াত করব, তারপরে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ে চলে যাব। আর ইস্তেগফারটা হচ্ছে এমন একটা জিনিস, ইস্তেগফার ব্যাপারে আমি একটা হাদিস বলি। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে মানুষ এই যে ইস্তেগফার পড়াকে সব সময়ের জন্য দায়মান করে ফেলবে। ইস্তেগফার পড়ার জন্য কোনো ওযু টযুর দরকার হইতেছে না। যে ইস্তেগফার অনেক ধরনের আছে, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লম্বা করে পড়া যায়। যদি সে সব সময় পড়ে তাহলে কি হবে? জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। এই ইস্তেগফার পড়ার কারণে তার সমস্ত জীবনের যত সংকট আছে, ইস্তেগফারের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সংকট থেকে উত্তরণের রাস্তা বের করে দেবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। এই ইস্তেগফার পড়ার কারণে, সবসময় দায়মান পড়ার কারণে তার যত ধরনের টেনশন আছে, ইস্তেগফারের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশনকে দূর করে দেবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং তার এই ইস্তেগফারের বরকতে কিভাবে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবেন সে চিন্তা করতে না। আমাদেরকে কেউ যদি বলে ইস্তেগফার করো, তওবা করো, আমরা রাগ করি যে আমি পাপ করছি নাকি আমি ইস্তেগফার করবো। কিন্তু জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যার আগের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন কিন্তু 100 বারের অধিক ইস্তেগফার করতেন। তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পিছের কোনো গুনাহই নাই, পাপই নাই, তাহলে কেন আপনি কেন এগুলা ইস্তেগফার করেন? তখন জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আফালা ইয়াকুনু আবদান শাকুরা, তোমরা কি চাও না আমি আল্লাহর নিকট আরো বেশি মহব্বতের ভালোবাসার পাত্র হই? তখন সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই চাই। তাহলে আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা বেশি বেশি করে, যদি আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও, বেশি বেশি করে তোমরা ইস্তেগফার করো। তাহলে আমরা কি করব? আজকের সার কথা হচ্ছে আমাদের বেশি বেশি করে আমরা ইস্তেগফার করব, তারপর বেশি বেশি করে দুরূদ পড়িব। দুরূদ পড়ে গেলে হুজুর লাগে না। এবং আজকের যে এই যে আমি আয়াতটি তিলাওয়াত করলাম, শেষ করতে বলে যাচ্ছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে পাঠাইছেন যে কোনো সময় আমাদেরকে চলে যেতে হবে, এজন্য প্রস্তুতি কি, এটার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। অর্থাৎ দুনিয়ার সব কিছুর উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আমল, ঈমান, এগুলোর উপরে আমরা অগ্রাধিকার দেব। কারণ
কিয়ামত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মানুষ যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আর একটা হচ্ছে কোন কিয়ামত, যেটা এই যে হবে, এটা কত হাজার বছর পরে হবে কেউ বলতে পারে না। কারণ আমরা তো ওইটা পাবো না। আমার তো মরলেই আমার আখিরাতের সফর শুরু হয়ে যাবে। এজন্য আমরা প্রস্তুতি নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়োজনের ওসিলায় আমাদের জীবিত মৃত্যু সবাইকে ক্ষমা করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ইনশাআল্লাহ একটু তিলাওয়াত করব, সামান্য তিলাওয়াত করে আমরা দোয়া করে ফেলবো সংক্ষিপ্ত। কারণ দোয়া হচ্ছে দোয়া হুয়াল ইবাদা, হাদিসের মধ্যে আসছে দোয়াটা হচ্ছে নিজেই একটা ইবাদত। আরেকটা হাদিস আসছে দোয়া মুখল ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদতের মগজ, ব্রেইন। এজন্য আমরা দোয়া করবো অবশ্যই। এবং মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ নারাজ হন। और गोरी वो देने को तैयार है, जो ना मांगे मुझसे तू वो बेजार है। ऐ इलाहल आलमीन ऐ बेनियाज, दीन और दुनिया में हमारे कारोसाज, तू ही माबूद और तू ही मकसूद है, तेरी हाथों में खैर वजूद है। এই পৃথিবীতে কাউকে যদি বারবার আপনি কিছু চায়, আপনার যত মায়ের মানুষ হোক, আপনি কিন্তু বিরক্ত হয়ে যাবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অসংখ্য দয়াবান রহমত ভান্ডারের মালিক, উনি বলতেছেন আমার যে বান্দা আমার কাছে চায় না, আমি তার উপরে নারাজ হয়ে যাই। এই জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব, চাইবো আল্লাহ। আর দোয়া মানে হাদিসের মধ্যে আসছে এই দোয়া করার কারণে আমাদের যে বিপদগুলো আসতেছিল, আগামীতে আমরা জানি না আসবে, এবং যে বিপদের মধ্যে আমরা আসি, এগুলা সবগুলাতে এই দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হটাইয়া দিয়ে দেন। আমরা জানি বিভিন্ন জায়গায় অনেক মুসিবতের মধ্যে আছে, মানুষ অসুবিধায় আছে। বিশেষ করে আমাদের ফিলিস্তিনের ভাই বোনের জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে তাদেরকে সমস্ত চক্রান্ত থেকে হেফাজত করে মসজিদুল আকসাকে আমাদের হাতে এনে দেন, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং এর সাথে দোয়া করি আমাদের বাংলাদেশ সোনার জন্মভূমি, সেটাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কায়েমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের অনেক আছে এখানে এতিম, মা নাই, বাবা নাই, তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের মা বাবাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم. وأما إن كان من أصحاب اليمين وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين. وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم
وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم صدق الله العظيم. درود شريف صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم احفظنا واحفظ أولادنا من كل بلاء. اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. أي الله رب العالمين وديبان مهربان الله. আয় আল্লাহ মাগরিবের নামাজ পড়ে আয় আল্লাহ ঈশা পর্যন্ত আল্লাহ আল্লাহ আপনার পাক কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে আল্লাহ কোরআন শরীফের তাফসীর আয় আল্লাহ আলোচনা করে আল্লাহ আয় আল্লাহ হাজী সাহেব আল্লাহ উলামা হযরতদেরকে নিয়ে হুফাজ উলামা আলিমদেরকে নিয়ে আয় আল্লাহ আমি গুনাহগার মুসাফির অবস্থায় আপনি শাহ রব্বুল আলামিনের দরবারে ভিখারির বেশে হাত উঠাইছি মাওলা। আয় আল্লাহ আমরা যে আলোচনা করেছি তিলাওয়াত করেছি মাওলা এগুলার সওয়াব আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে যত আম্বিয়া একরাম সালেহিন সিদ্দিকিন গৌস কুতুব আলিমিন যত মুমিন মুসলমান আয় আল্লাহ খাস করে আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আয় আল্লাহ আমার খানদানের বাপের খানদানের শ্বশুর ভাইয়ের খানদানের যত মুরব্বিয়ান মুর্তেগান পৃথিবী ছেড়ে চলে গেছেন মাওলা আয় আল্লাহ তাদের আরওয়াহের পরে সওয়াব পৌঁছে দিন মাওলা। আয় আল্লাহ মাগরিব থেকে নিয়ে আল্লাহ এই ঈশা পর্যন্ত আপনার যে বান্দারা আল্লাহ কোরআনের জন্য আল্লাহ বসে থাকলেন আলোচনা শুনলেন আয় আল্লাহ আজকের এই আশা বসা এই আয়োজন যারা দ্বারা হইল আল্লাহ এটাকে কবুল করে আমাদের কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলকে আমাদের সবার জন্য নাজাত ওসিলা বানিয়ে দিন মাওলা। আয় আল্লাহ আখিরাতের পুঁজি না জোগাড় করে আল্লাহ আমাদের কারো ঘাটে আজরাইলকে পাঠাইয়েন না মাওলা। আয় আল্লাহ বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদকে আল্লাহ আপনি কবুল করে নিন মাওলা। আয় আল্লাহ যত প্রয়োজনীয় বাজার হয়েছে আল্লাহ আপনি আপনার কুদরত থেকে আল্লাহ পুরা করে দিন মাওলা। আয় আল্লাহ আমাদের মধ্যে যত মুরব্বিয়ান জীবিত রয়েছেন মাওলা তাদেরকে নেক হায়াত তয়্যিবা দান করে দিন। আয় আল্লাহ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে মাওলা তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করে দিন। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ রয়েছেন মাওলা খাস করে আল্লাহ মেরে জামাত মুহতারাম ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ আয় আল্লাহ যত অসুস্থ মানুষ রয়েছেন সবাই শিফায়ে কামিলা আজিলা দান করে দিন। আয় আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ আপনাকে রাজি খুশি করে আল্লাহ নিজে চলবার পরিবার পূর্বকে চালাইবার তৌফিক এনায়েত করুন। আয় আল্লাহ আমাদের সবাইকে আসমানে জমিনে সব ধরনের আফাত বলে মুসাইব থেকে হেফাজত করুন মাওলা। আয় আল্লাহ আমাদের কেউ কে আল্লাহ আপনি ক্যান্সার দিয়ে
আমাদের কাউকে হার্ট অ্যাটাক দিয়েন না, আমাদের কাউকে স্ট্রোক দিয়েন না। আল্লাহ আমাদেরকে আল্লাহ কুকুর মেকুরের মতো দুর্ঘটনায় ফেলে রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্টের মুহূর্ত দিয়েন না মওলা। আল্লাহ যখন যে মুহূর্তে মৌতের সময় আসবে মওলা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই পড়াই আল্লাহ জুমার দিন সিজদার হালতে আল্লাহ আমাদের মুহূর্ত দিয়েন মওলা। আল্লাহ আমাদের যার যে অসুবিধা আছে আল্লাহ আপনি জানেন মওলা, সবার অসুবিধাকে আল্লাহ দূর করে সবাইকে সুখী ইমানি জিন্দেগি দান করুন মওলা। আল্লাহ যার যে নেক হাজাত আছে আল্লাহ আপনি পুরা করে দিন মওলা। আল্লাহ আমরা যে জায়গাটা আটকে আছে লটকে আছে মওলা সবাইকে উদ্ধার করে দিন মওলা। আল্লাহ জীবনের মধ্যে বারবার আল্লাহ আপনার ঘর আপনার হাবিবের ঘরের জিয়ারত নসিব ফরমান। আল্লাহ আমাদের দেশের আল্লাহ পরিস্থিতির উপরে আল্লাহ আপনার রহমান করম ফরমান। আল্লাহ আমাদের দেশকে আল্লাহ কোরআনের জন্য আল্লাহ কবুল করুন। আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ দিন ও ইনসানের দুকা করে থেকে ওয়াসওয়াস থেকে সমস্ত ফিতনা থেকে আমাদেরকে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আল্লাহ আমাদের মায়ের মানুষদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ শেষ কথা জানাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির অবস্থায় আপনার কাছে যত জিনিসের কল্যাণ চেয়েছেন মানে আমরাও চাইতেছি আল্লাহ আমাদেরকে দান করুন। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যত জিনিস থেকে আল্লাহ আশ্রয় চেয়েছেন পানা চেয়েছেন আমরাও চাইতেছি আমাদেরকে পানা দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. قل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.